নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। আগের এপিসোডে আমরা দেখলাম যে ব্রহ্মা নারদকে বললেন যে তুমি সকলের কাছে ভগবানের লীলা এবং অবতার সমূহের বর্ণনা করো। তো এই আজকের এপিসোডে আমরা দেখব যে পরীক্ষিত এই কথা শুনে এবার শুকদেবকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এই যে আপনি বললেন যে নারদকে ব্রহ্মা তো বলেছিলেন যে ভগবানের লীলার কথা সকলকে শোনাতে, তা নারদ সেই কথা কাকে কাকে শোনালেন আমাকে একটু বলুন, আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে, আগ্রহ হচ্ছে। হ্যাঁ, আর এমনিতেই তো ভগবানের কথা শোনা খুবই মঙ্গলময়। আর তার উপরে ভগবান নারদ তো একেবারে মানে এই ব্যাপারে সিদ্ধহস্ত ছিলেন। তিনি বহু তার ভক্ত শিষ্যদেরকে, বহু মানুষকে ভগবত দর্শন করিয়েছেন, মন্ত্র দান করেছেন, ভগবত দর্শন করিয়েছেন, ভগবত দর্শনের উপায় বলে দিয়েছেন। তো নারদ কাকে কাকে এই ভগবানের লীলা কথা বর্ণনা করলেন, সেই বিষয়ে আমি জানতে ইচ্ছে করি, সেগুলো আমাকে একটু বলুন। এছাড়া তিনি এও বললেন যে ভগবানের কথা তো মানে কানের মধ্যে দিয়ে প্রবেশ করে মানুষের অন্তরে যখন ভগবানের কথা প্রবেশ করে তখন অন্তরের সমস্ত মালিন্য দূর করে দেয়। হ্যাঁ, এবং আমাদের মন একেবারে নির্মল হয়ে যায়। তো ফলে আপনি এইভাবে আমাকে ভগবানের কথা বর্ণনা করলে আমার সেটা শুনতে শুনতেই ভগবানের চরণে প্রীতি আরো বর্ধিত হবে এবং আস্তে আস্তে আমি এই সমস্ত মায়ামোহ ত্যাগ করে পরলোকের পথে যাত্রা করতে পারবো। কারণ উনি তো জানেনই ওনার 7 দিন আয়ু, তার মধ্যে এই ভাগবত কথা শ্রবণ করছেন আর কি। তো সেই জন্য তিনি খুবই আগ্রহ ভরে ভগবানের কথা শুনতে চাইলেন। এছাড়াও তিনি আরো কিছু কিছু প্রশ্ন করলেন, যেমন ভগবানের যে বিরাট রূপের ব্যাখ্যা শুকদেব করেছিলেন সেই সম্পর্কে কিছু জানতে চাইলেন, যে আপনি যে এই ব্যাখ্যা করলেন যে ভগবান নিজে তো মায়াধীশ, তা সত্ত্বেও তিনি নিজে একটা মানে তিনি তো মায়ার দ্বারাই সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, অথচ তিনি নিজে আবার সেই পৃথিবীর মধ্যে জন্ম নিলেন। হ্যাঁ, এই ব্যাপারে আমাকে একটু বলুন। এরকম ভাবে বিভিন্ন কথা জানতে চাইলেন। মানুষের পরমায়ু কতদিনের হয়, তারপর ভূতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, এই সমস্ত সম্পর্কে কি করে জানা যায়, কর্মফলের কথা, বর্ণাশ্রম প্রভেদ তার কথা, রাজাদের প্রজাদের প্রতি কি কর্তব্য করা উচিত সেই সমস্ত কথা, যোগীরা যখন ঐশ্বর্য মানে যোগীরা যখন সিদ্ধি লাভ করেন তখন তারা কি কি ঐশ্বর্য প্রাপ্ত হন, ঐশ্বর্য বলতে কি কি গুণ, মানে ওই যে অনিমাদি অষ্টসিদ্ধি এ সমস্ত আছে না, যে কি কি সিদ্ধি তারা লাভ করেন, এই সমস্ত কথা। তারপর প্রলয় যখন হয়, প্রলয়ের পরে আবার কি করে জীব নতুন করে আবার নতুন জীব সৃষ্টি হয়, সেটা কিভাবে হয়, সেই সমস্ত কথা আমাকে বলুন। এইভাবে নানান রকম প্রশ্ন করলেন আর বললেন যে আপনি নিশ্চিন্তে আমাকে এই সমস্ত বর্ণনা করতে থাকুন, কারণ যেহেতু ব্রাহ্মণ কুমারের শাপে আমার মানে মৃত্যুর দিন নির্ধারিত হয়ে গেছে, মানে এই 7 দিন তো আমি নিশ্চিত যে এই 7 দিন তো বেঁচে থাকবোই। তো সুতরাং এই 7 দিন আমি একদম নিশ্চিন্ত মনে এবং একনিষ্ঠভাবে আপনার সমস্ত কথা আমি শ্রবণ করব। কাজেই আপনি আমাকে এই সমস্ত কথা বর্ণনা করতে থাকুন। দেখুন, পরীক্ষিতের একটা অভিশাপে মানে তার 7 দিনের মধ্যে মৃত্যু হওয়ার একটা অভিশাপ তিনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি একদিক থেকে কত বড় ভাগ্যবান দেখুন, যে 7 দিন যে তিনি বেঁচে আছেন এটা কিন্তু তিনি জানেন যে আগামী 7 দিন তিনি বেঁচে থাকবেনই। এই 7 দিন তার হাতে সময় আছে, আমরা কিন্তু কেউ জানি না। এটা আমি আগে একটা এপিসোডেও বলছিলাম যে আজকে রাত্রে ঘুমোলাম মানে কাল সকালে উঠে আবার সূর্য দেখবো কিনা তা কিন্তু আমাদের কারোর জীবনেই নিশ্চিত নয়। আমরা জানি না যে এরপরে ঠিক কতদিন আমরা এই পৃথিবীতে আছি, কোন কোন কাজ বাকি থেকে গেল। সেই জন্য পরীক্ষিতকে এই দিক থেকে ভাগ্যবানই বলা যায়, তিনি জানেন তার হাতে আর 7 দিনই সময় রয়েছে এবং এই 7 দিনের মধ্যে তিনি একদম প্রাণ ভরে সমস্ত পুণ্য অর্জন করে নিচ্ছেন। হ্যাঁ, তার মানে যে পারানির কড়ি তিনি সংগ্রহ করে নিচ্ছেন। তিনি তো এবার পরকালের দিকে চলে যাবেন, তো সেই পাথেও তিনি সংগ্রহ করে নিচ্ছেন এই ভাগবত শ্রবণের মাধ্যমে। তো এই সমস্ত প্রশ্ন যখন তিনি করলেন শুকদেবের কাছে, শুকদেব খুব প্রীত হলেন। হ্যাঁ, তিনি ভগবানের কথা শোনাতে ভালোবাসেন। যখন পরীক্ষিত এই সমস্ত কথা জানতে চাইলেন তখন ক্রমে ক্রমে তিনি তার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন এবং প্রথমেই এলো ভাগবতের কথা, কিভাবে ভাগবত এসেছে। এই ভাগবতের যে জ্ঞান সেটা কিন্তু প্রথম ভগবান স্বয়ং ব্রহ্মাকে দিয়েছিলেন, সেই জ্ঞানই পরবর্তীকালে এই ভাগবত হিসেবে প্রচারিত হয়। তো সেই একদম গোড়া থেকে শুকদেব মহারাজ শুরু করলেন, যে কিভাবে ভাগবতের ব্যাখ্যা এলো সেই একদম প্রথম থেকে শুরু করলেন। তো সেই ঘটনা কি, প্রথমে তো শুকদেব বললেন যে দেখো পরীক্ষিত, এই যে জগতে আমরা বাস করি আমরা তো সবকিছুর সঙ্গে মায়া দ্বারাই সংযুক্ত। এই যে আমরা বলছি এটা আমার, আমি মানে আমি কে সেই সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই। আমি এটা করেছি, এই জিনিসটা আমার,
এই সমস্ত কথা যে আমরা আমি আমার এই ধরনের কথা যে বলি, এই সমস্ত কিন্তু ওই মায়ার বশে গিয়েই আমরা এই সমস্ত কথা বলি। তো পৃথিবীতে যে যে সমস্ত জাগতিক সম্বন্ধগুলো দেখা যায় সেগুলো কিন্তু সবই ওই মায়ার সঙ্গে সম্পর্কযুক্ত আর কি। তা আর ভগবান হলেন স্বয়ং মায়াধীশ। হ্যাঁ, তো সেই মায়াকে জয় করার জন্য মায়াধীশেরই শরণাপন্ন হতে হয়। আর ব্রহ্মা যখন তপস্যা করেছিলেন, তার সেই অকপট তপস্যা, তার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান স্বয়ং তাকে দর্শন দিয়েছিলেন এবং তাকে আত্মতত্ত্বের উপদেশও করেছিলেন। তো সেই সমস্ত ঘটনাই আমি তোমাকে বলবো। ব্রহ্মার যখন উৎপত্তি হলো ভগবানের নাভি কমল থেকে, ভগবানের নাভি থেকে একটা পদ্ম প্রস্ফুটিত হয়েছিল এবং সেই পদ্মের উপরেই ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। তা সেই ব্রহ্মা যখন পদ্মের ওপর বসে আছেন, তিনি ভাবছেন যে আমি কে, আমি কোথা থেকে এলাম। সেই আমাদের চিরন্তন প্রশ্ন। আমরাও কিন্তু বাস্তবে এই প্রশ্নেরই অনুসন্ধান করছি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কোথায় যাব। হ্যাঁ, আসল আমিটা কে, সেইটা। তো ব্রহ্মাও চিন্তা করছেন যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কি কাজের জন্যই বা এলাম, কাজ করবই বা কি করে, ইত্যাদি। এই সমস্ত যখন চিন্তা করছেন তখন তার কানে দুটো অক্ষর মানে শব্দ ভেসে এলো। একটা হচ্ছে ব্যঞ্জন, মানে ভাগবতে ব্যাখ্যা আছে যে ব্যঞ্জন বর্ণের 16 নম্বর বর্ণ আর 21 নম্বর বর্ণ, এই দুটো শব্দ তিনি শুনতে পেলেন। 16 নম্বর বর্ণ মানে ত, আর 21 নম্বর বর্ণ মানে হচ্ছে প, ত প, তপ। অর্থাৎ ওই বারবার এই আওয়াজটা আসছে, তপ তপ তপ, এই শব্দটা হচ্ছে। এই টপ টপ শুনতে শুনতে তখন ওনার মনে হলো যে তপ মানে তপস্যা, তাহলে বোধহয় আমাকে তপস্যা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আমাকে কেউ একজন আছেন যিনি নির্দেশ দিচ্ছেন যে তুমি তপস্যা করো, ওই তপস্যা করলেই আমি তাহলে আমার সমস্ত প্রশ্নের মানে কাঙ্ক্ষিত উত্তরগুলো পাবো। সেই ভেবে তিনি অত্যন্ত ভক্তিভরে তপস্যা করলেন এবং একসময় তার এই যে তপস্যা তাতে সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান তাকে তার নিজের ধাম দর্শন করালেন ব্রহ্মাকে। ভগবানের ধাম বলতে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ লোক দর্শন করালেন। তা বৈকুণ্ঠ লোক কেমন, সেখানে ব্রহ্মা যখন দর্শন করলেন তখন দেখলেন যে সেখানে যে বিষ্ণুর যে পার্ষদরা রয়েছেন, বিষ্ণুর আমরা যেরকম রূপ শুনে এসেছি না, যে পীত বস্ত্র পরিধান করেন, হলুদ রঙের বস্ত্র পরেন, কানে কুণ্ডল, অলঙ্কারে শোভিত, চতুর্ভুজ। হ্যাঁ, এই যে মূর্তি আমরা বিষ্ণুর শুনেছি বা ছবিতে দেখেছি, তো তিনি দেখলেন যে তার সমস্ত পার্ষদরা, বিষ্ণুর যত পার্ষদ, তারাও কিন্তু সকলেই বিষ্ণুর মতো দেখতে। তো এটা একটা পরবর্তীকালে আসবে, ভাগবতে 5 রকমের মুক্তির কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সারূপ্য মুক্তি। সারূপ্য মানে স্বরূপ, মানে যারা ভগবানকে শেষ পর্যন্ত পান আর কি, তারা 5 রকমের মধ্যে যে কোনো এক রকম মুক্তি পেতে পারেন। তো তার মধ্যে একটা হচ্ছে সারূপ্য। ওই সারূপ্য মানে ভগবানের মতন স্বরূপ তাদের হয়ে যায়। সেই জন্য বৈকুণ্ঠ ধামে ভাগবতে বর্ণনা আছে যে বৈকুণ্ঠ ধামে গেলে দেখা যাবে যে বিষ্ণুর যত পার্ষদ আছেন সবাইকেই বিষ্ণুর মতনই দেখতে। হ্যাঁ, যেন মনে হবে সবাই বিষ্ণু হয়ে বসে আছেন, তার মধ্যেও কিন্তু বিষ্ণু স্বতন্ত্র। বিষ্ণু যখন মাঝখানে সিংহাসনে বসে আছেন, সেখানে কিন্তু তাদের সবার মধ্যে দেখলেও কিন্তু বিষ্ণুকে চেনা যায় যে ইনি ভগবান বিষ্ণু। তো যাই হোক, ব্রহ্মা দেখলেন যে তার সমস্ত পার্ষদেরা তাকে ঘিরে রয়েছেন এবং মা লক্ষ্মী নিজে তো বিষ্ণুর পদসেবা করেন। হ্যাঁ, তো বিষ্ণু একেবারে সভার মধ্যে একটা খুব সুন্দর সিংহাসনে বসে রয়েছেন। হ্যাঁ, সকলের মাথায় মুকুট থাকে, কিরিট কুণ্ডলধারী বলা হয় না, তো কিরিট বলতে ওই মুকুট আর কানে কুণ্ডল। তো সকলে ওইরকম কিরিট কুণ্ডল পরে আছেন। তো যাই হোক, বিষ্ণু বসে আছেন একটা মানে রত্নখচিত সুন্দর সিংহাসনে বসে আছেন। তো তাকে দর্শন করে ব্রহ্মা বুঝতে পারলেন ইনি বিষ্ণু। তো ব্রহ্মা নতমস্তকে শ্রী বিষ্ণুকে প্রণাম করলেন। তা ব্রহ্মাকে দেখে ভগবান খুবই খুশি হলেন। হ্যাঁ, তিনি বুঝতে পারলেন যে একে আমি যদি এখন প্রজা সৃষ্টির আদেশ দিই, সেই আদেশ এ পালন করবে। তিনি খুব খুশি হলেন এবং ব্রহ্মাকে 2 হাত ধরে বললেন যে আমি তোমার এই কঠোর তপস্যায় খুবই সন্তুষ্ট হয়েছি। আর তুমি তো আমাকে দেখতেও পাওনি, শুধু আমার শব্দটাই তুমি শুনতে পেয়েছিলে। আমি তোমাকে তপস্যা করার জন্য যে একটা প্রেরণা দিয়েছিলাম, সেটা তুমি বুঝতে পেরে কঠোর তপস্যা করলে। আর দেখো, তপস্যার দ্বারাই, আমিও তো তপস্যার দ্বারাই এই পৃথিবী সৃষ্টি করি, আবার তপস্যার দ্বারাই সেই পৃথিবীকে পালন পোষণ করি, আবার তপস্যার দ্বারাই সেই পৃথিবীকে ধ্বংস করি, তারপর আবার নতুন করে পৃথিবী তৈরি করি। তো তপস্যার দ্বারাই এই সমস্ত কাজ আমি করি।
আর তুমি এত কঠোর তপস্যা করে আমাকে খুবই প্রসন্ন করেছো। এখন তোমাকে, তোমার যা অভিলষিত বর আছে তুমি প্রার্থনা করো, তুমি যা চাইবে আমি তোমাকে সেই বর, সেই আশীর্বাদই দেবো, তুমি কি চাও সেটা আমাকে বলো। তা সেই কথা শুনে ব্রহ্মা বললেন যে ভগবান, আপনাকে আমি কি বলবো, আপনি তো সবকিছুই জানেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমি কি বর আপনার কাছে প্রার্থনা করব। কারণ ব্রহ্মা তো প্রজা সৃষ্টি করবেন, সেটা কি করে করতে হবে সেটাই উনি ওনার কাছে জানতে চাইবেন। তো উনি বললেন যে আপনি আমাকে যেটা বলুন, যে আপনি তো নিজে মায়াধীশ, আপনি মায়া দ্বারা জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু সেই মাকড়সার মতো নাকি, মাকড়সা যেমন জাল বিস্তার করে সেরকম আপনি মায়া দ্বারা সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, সেখানে সবকিছুর মধ্যে আপনি মিশে রয়েছেন, অথচ নিজে মায়ার মধ্যে জড়িয়ে পড়ছেন না। মাকড়সা কিন্তু নিজের জালে নিজে আটকে পড়ে না, কাজে আপনি কিন্তু সেই মায়ার মধ্যে জড়িয়ে পড়ছেন না, আপনি পৃথকভাবে এই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, অথচ আপনারই তৈরি করা সমস্ত জিনিস। সেই সমস্ত তত্ত্ব যাতে আমি বুঝতে পারি ঠিক মতো, সেটা আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার মানে আপনার স্বরূপ আমি যেন বুঝতে পারি। আপনি সগুণ, আপনার একটা সগুণ রূপও আছে, একটা নির্গুণ রূপও আছে, এই দুটো রূপই যেন আমি বুঝতে পারি। মোট কথা হলো যে কি না, যে আপনার যে স্বরূপ, সেই প্রকৃত স্বরূপ যেন আমি সম্পূর্ণরূপে বুঝতে পারি, সেটা আপনি আমাকে কৃপা করুন। কারণ আপনার কৃপা ছাড়া, আপনার আশীর্বাদ ছাড়া আমি আপনাকে কখনোই বুঝতে পারবো না। আর এই যে আমি এখন এই পৃথিবী সৃষ্টি করব, তো সেই সৃষ্টি করার সময় বা পরে আমার যেন কোনো কর্তৃত্ব অভিমান না হয় যে এটা আমি করেছি, আমার এটা যেন, কারণ আমরা তো স্বতন্ত্রভাবে কিছু করতে পারি না, ভগবান আমাদের দিয়ে যা করাচ্ছেন আমরা সেটাই করছি। তো সেটাই ব্রহ্মা বলছেন যে আমার যেন সেই কর্তৃত্ব অভিমান না আসে যেটা আমি করেছি, এইটা যেন আমার কখনো না হয়। আর আপনার আদেশ যেন আমি সতর্ক থেকে, সাবধানে থেকে যেন আপনার কৃপায় আমি এই জগৎ সৃষ্টি করতে পারি, সেইটা আপনি আমাকে আশীর্বাদ করবেন। আর কোনো রকম অহংকার যেন আমাকে স্পর্শ না করে, সেই কৃপা করবেন। এই সমস্ত কথা বলাতে ভগবান খুব খুশি হলেন এবং বললেন যে বেশ ঠিক আছে, আমার স্বরূপ যাতে তুমি সঠিকভাবে বুঝতে পারো তার জন্য আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি সেটা গ্রহণ করো। এইটা ভালোভাবে বুঝলে তুমি আমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে। এরপরে ভগবান 4টি শ্লোক বলেন। সেই 4টি শ্লোক, সেটাকে বলা হয় চতুশ্লোকী ভাগবত। এই 4টি শ্লোকই কিন্তু অরিজিনাল যে ভাগবত। তো এই 4টে শ্লোকের বিস্তার করে ব্যাসদেব 18,000 শ্লোক লেখেন এবং সম্পূর্ণ ভাগবত মহাপুরাণ গ্রন্থটি রচনা করেন। তো এই 4টি শ্লোকই মূল, যাকে বলা হয় চতুশ্লোকী ভাগবত। সেই 4টে শ্লোকে ভগবান নিজের স্বরূপ ব্রহ্মাকে বোঝালেন। 4টে শ্লোক কি? প্রথম শ্লোকে কি বললেন? অহমেবাসমেবাগ্রে নান্যজ্জৎ সদসৎ পরম। এই শ্লোকে উনি বললেন যে সৃষ্টির আগে যা কিছু ছিল সেটা আমি, যখন কিছু ছিল না তখন আমিই ছিলাম, আবার যখন এগুলো সমস্ত কিছু যখন সৃষ্টি হলো সেগুলোও আমি, আবার যখন কিছুই থাকবে না প্রলয়ের পর তখনও সেখানে আমিই থাকবো। মানে আমি কিন্তু সবসময় ছিলাম, আছি এবং থাকবো, অন্য কিছু থাক বা না থাক। প্রথম শ্লোকে এইটা বললেন। দ্বিতীয় শ্লোকে কি বললেন? দ্বিতীয় অর্থম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মনি ইত্যাদি। এই শ্লোকে কি বললেন? যে যে সমস্ত কিছু মানে একটা জিনিস নেই অথচ সেটা আছে বলে মনে হচ্ছে, যেমন এই যখন যখন এই যে জলের মধ্যে প্রতিবিম্ব পড়ে না চাঁদের, যখন পূর্ণিমা রাত্রি, সেখানে আপনি একটা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সেখানে দেখবেন যে পুকুরে একদম পরিষ্কার চাঁদের ছায়া পড়েছে। তো সেটাকে দেখে যেন মনে হচ্ছে চাঁদ, কিন্তু আসলে তো ওখানে চাঁদ নেই, চাঁদ তো রয়েছে আকাশে, অথচ আমরা জলে যখন দেখছি যেন মনে হচ্ছে ওইখানেও রয়েছে চাঁদটা। তো আসলে সেখানে চাঁদ নেই, কিন্তু একটা চাঁদ আছে এরকম মনে হচ্ছে। তো এটা একটা অভাবনীয় ব্যাপার। আবার অনেক সময় এমন হয় সেই জিনিসটা হয়তো আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না, এরকম তো অনেক কিছুই হয় যে সেই জিনিসটা দেখা যাচ্ছে না অথচ সেটা আছে। যেমন ধরুন যখন সকালবেলায় সকালবেলায় যখন সূর্যের প্রচন্ড তেজ, তখন তো আমরা নক্ষত্রগুলোকে দেখতে পাই না, তখন সেগুলো সূর্যের তেজের মধ্যে ঢাকা পড়ে যায়, কিন্তু নক্ষত্রগুলো তো রয়েই গেছে। এরকম এমন অনেক কিছু আছে যেটা রয়েছে কিন্তু আমরা তখন হয়তো সামনে থেকে দেখতে পাচ্ছি না। তো এরকমও অনেক কিছু হয় যেটা নেই অথচ মনে হচ্ছে যেন আছে, আবার যেটা আছে অথচ মনে হচ্ছে যেন নেই, কারণ দেখতে পাচ্ছি না। তো এই দুটোই খুবই অভাবনীয় ব্যাপার এবং এইগুলোই হচ্ছে আমার মায়া বলে জানবে। তো এটা হচ্ছে মায়া তত্ত্ব, ভগবানের মায়াটা কি রকম সেটা ভগবান বোঝালেন। এরপরের শ্লোকে কি বললেন? যথা মহান্তি ভূতানি ভূতে সুচ্চা বচেশনু ইত্যাদি। এইখানে কি বললেন? যে সমস্ত ভূতের মধ্যে
সর্বভূতের মধ্যে, সর্বজীবের মধ্যে আমি সেখানে প্রবিষ্ট হয়ে রয়েছি, আমি আছি বলেই সেগুলো আছে। তো সুতরাং সবকিছুর মধ্যে আমি রয়েছি, আবার কোনো কিছুর মধ্যেই আমি নেই, সবকিছুর থেকেই আমি আলাদা হয়েও রয়েছি। অর্থাৎ আমি সবের মধ্যে আছিও, আবার সবের থেকে আলাদা হয়ে বাইরে আলাদাভাবেও আছি। এইটা তৃতীয় শ্লোকে উনি বোঝালেন। মানে এগুলো সব ভগবান নিজের স্বরূপটা বর্ণনা করছেন, ভগবান নিজেই নিজেকে চিনিয়ে দিচ্ছেন যে আমি এরকম, হ্যাঁ, আমি এই এই কাজ করেছি, এইভাবে তুমি আমাকে চিনতে পারবে, এটা নিজেই ব্রহ্মাকে বুঝিয়ে দিচ্ছেন। আর চতুর্থ শ্লোকে কি বললেন, এতাবদেব জিজ্ঞাসাং তত্ত্ব জিজ্ঞাসনাত্মন ইত্যাদি। এই শ্লোকে যেটা বললেন যে দার্শনিকরা নানা পদ্ধতিতে যখন ব্রহ্মের আলোচনা করেন, কেউ বলেন যে এটা ব্রহ্ম, এটা ব্রহ্ম, আবার কেউ বলেন না এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, কেউ এইভাবে ব্যাখ্যা করেন, কেউ ওইভাবে ব্যাখ্যা করেন। কিন্তু যেই ব্যাখ্যা করুক না কেন, যেভাবেই বিচার করা হোক না কেন, ব্রহ্মের বিচার যখন করা হয় তখন দেখা যাবে যে শেষ পর্যন্ত এইটাই তার মানে নির্যাস বেরোবে যে যৎ স্যাৎ সর্বত্র সর্বদা, অর্থাৎ সেই ভগবানই কিন্তু সর্বত্র এবং সর্বদা রয়েছেন। মানে ভগবানই সব জায়গাতেও রয়েছেন আর সবার মধ্যেও রয়েছেন, সব সময় রয়েছেন। এটাই শেষ পর্যন্ত পাওয়া যাবে, এটাই ব্রহ্মের স্বরূপ, এটাই আমার স্বরূপ। তো ভগবান নিজেই পরম ব্রহ্ম, তা তিনি এই কথা ব্রহ্মাকে বুঝিয়ে দিচ্ছেন। আর এই তত্ত্বই যে তত্ত্ব জিজ্ঞাসু যে ব্যক্তি, তার এই তত্ত্বটাই জানা প্রয়োজন। হ্যাঁ, যে ভগবান সব জায়গাতেই রয়েছেন, সবার মধ্যেই রয়েছেন, ভগবানই সব, এইটাই তত্ত্ব জিজ্ঞাসুর একমাত্র যে জানার যে বিষয়, সেটাই। তুমি এই তত্ত্ব ভালোভাবে অনুধাবন করে এবার তুমি তোমার সৃষ্টিকর্মে ব্যাপৃত হও, তাতে আর তোমার মধ্যে অহংভাব আসবে না, আর তোমার মধ্যে কর্তৃত্বের যে অভিমান সেটাও কখনো আসবে না। হ্যাঁ, এইভাবে তিনি তার যে স্বরূপ সেই তত্ত্ব ব্রহ্মাকে বুঝিয়ে বললেন। তো এই সমস্ত উপদেশ দিয়ে ভগবান মানে ব্রহ্মা চোখের সামনে থেকে হঠাৎ করেই অন্তর্হিত হয়ে গেলেন। তো ব্রহ্মা বুঝতে পারলেন যে ভগবান অন্তর্হিত হয়েছেন, তিনি প্রণাম করে এবার তিনি বিশ্ব রচনার কাজে মন দিলেন। প্রতি কল্পেই ব্রহ্মা এইভাবে জগৎ সৃষ্টি করেন, তিনি সমস্ত জগতের রচনা করলেন। এবং পরবর্তীকালে যখন নারদ তো ছিলেন ব্রহ্মার পুত্র, নারদ ব্রহ্মাকে সেবা করে তাকে মানে প্রসন্ন করে তার কাছে যখন বুঝলেন যে পিতা প্রসন্ন হয়েছেন, তখন তার কাছে এই ভগবানের মায়া সম্পর্কে, মায়া তত্ত্ব সম্পর্কে জানার উদ্দেশ্য নিয়ে তাকে সেই প্রশ্নই করলেন পরীক্ষিত, যে সমস্ত প্রশ্ন আজ তুমি আমাকে করলে। হ্যাঁ, তো নারদের প্রতি তো ব্রহ্মা প্রসন্ন হয়েই ছিলেন, তিনি তার খুব প্রিয় পুত্র ছিলেন আর কি নারদ ব্রহ্মার। তো ব্রহ্মা খুবই প্রসন্ন হয়ে নারদকে সেই তত্ত্বের উপদেশ দিয়েছিলেন। মানে ভগবান যে 4টে শ্লোকের মাধ্যমে ভগবান যে নিজের তত্ত্ব ব্রহ্মাকে বুঝিয়েছিলেন, সেই 4টে শ্লোকের মাধ্যমে যে শিক্ষা তিনি পেয়েছিলেন, সেই শিক্ষা তিনি আবার নারদকে দিলেন। সেই একই উপদেশ একদিন আমার পিতা যখন সরস্বতী নদীর তীরে বসে ধ্যান করছিলেন, তার মানে সুখদেবের পিতা মানে ব্যাসদেব যখন সরস্বতী নদীর তীরে বসে ধ্যান করছিলেন, সেই সময় নারদ আবার ব্যাসদেবকে মানে আমার পিতাকে সেই সমস্ত উপদেশ দেন। এই কাহিনী আমি কিন্তু আগে বলেছি যে যখন সেই অপ্রসন্ন মনে ব্যাসদেব বসেছিলেন সরস্বতী নদীর তীরে, তখন নারদ এলেন যে তুমি এত অপ্রসন্ন আছো কেন, তাহলে তুমি ভাগবতের রচনা করো, মানে সেই সমস্ত কথাবার্তা হয়েছিল একটা। যাই হোক, তার মানে এই ভাগবতের জ্ঞান প্রথম এলো কোথা থেকে, প্রথম কে বললেন, প্রথম প্রবক্তা তিনি হলেন ভগবান নিজে। তিনি নিজের স্বরূপ চিনিয়েছেন কাকে, ব্রহ্মাকে। ব্রহ্মা সেই নলেজ, সেই জ্ঞান কাকে বলেছেন, তার নিজের প্রিয় পুত্র নারদকে। নারদ সেই জ্ঞান কাকে বলেছেন, ভগবান ব্যাসদেবকে। হ্যাঁ, এইভাবে পরম্পরাক্রমে সেই ভাগবত ধর্মের উপদেশ হয়ে আসছে। তো পরীক্ষিত, তোমার সেই প্রশ্নের উত্তরে তুমি জানতে চেয়েছো যে বিরাট পুরুষের থেকে কিভাবে এই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, তুমি তো সেসব জানতে চেয়েছো। তো আমি তোমার সে সমস্ত প্রশ্নের উত্তর এই শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যার মাধ্যমেই তোমার সেই সমস্ত প্রশ্নের উত্তর একে একে দিতে থাকবো। এই বলে তিনি বলতে শুরু করলেন। প্রথমেই এখানে আসবে যে ভাগবতের যে 10টি লক্ষণ আছে সেই লক্ষণের কথা। হ্যাঁ, তো যাই হোক, এর পরের কাহিনী আমরা আবার পরবর্তী এপিসোডে শুনবো। আজকের এপিসোডে আমরা এই পর্যন্তই শুনলাম। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।